আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকে যেটা চলতেছে গ্লো হাইড্রা ফেশিয়াল। হাইড্রা ফেশিয়াল সাধারণত আমরা সবাই জানি, আমাদের আনাচে কানাচে হাইড্রা ফেশিয়াল আছে। হাইড্রা ফেশিয়াল কেন ব্যবহার করা হয়? আমাদের ত্বকের মধ্যে ইপিডার্মিসের মধ্যে কেরাটিনোসাইট আছে প্রায় 80 থেকে 90% সেল। এই কেরাটিনোসাইট প্রত্যেক 40 দিন পর পর ডেড হয়ে যায়, মারা যায়। মারা গেলে কোথায় থাকে? এটা আমাদের শরীরের লোমকূপের গোড়ায় জমা হয়। এর সাথে ডাটি বস্তু জমা হতে পারে, জমা হয়ে কি ক্লগ হয়ে যায়। ক্লগ হয়ে গেলে কি হবে? ক্লগ হয়ে গেলে কি ত্বকের বিভিন্ন রকম সমস্যা হবে। ত্বক প্রথম হবে কি ডাল, ত্বকটা দেখতে দেখবেন কিছু যে ফুরফুরানা, ডাল, নিস্তেজ ভাব। তারপরে যদি এটা থাকে সেই ক্ষেত্রে কি দেখা যায়? সেই ক্ষেত্রে একনি হয়, ত্বকের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, পিগমেন্টেশন হয়। এইটা দূর করার জন্য প্রচলিত ট্রিটমেন্টে কি হাইড্রা ফেশিয়াল। হাইড্রা ফেশিয়াল কী করে? ক্লিনজিং করে। ক্লিনজিংটা কিভাবে করে? ক্লিনজিংটা হলো যে এগুলো দাও। ক্লিনজিংটা করে যে আপনি যখন হাইড্রা ফেশিয়াল দিচ্ছেন, দেখে ত্বকের যে লেয়ারে ওই কেরাটিনোসাইট ডেড সেল জমায় তাকে দূর করে দেয়। এটা নর্মাল হাইড্রা ফেশিয়াল। আপনার কি করে? ডেড সেলগুলো এক্সফোলিয়েশন, এক্সট্রাকশন করে ফেলে। বাট এটা নর্মাল না, এটা হলো গ্লোয়িং হাইড্রা ফেশিয়াল। এটা গ্লো করার উদ্দেশ্যেই এই হাইড্রা ফেশিয়াল মেশিনটা তৈরি করা। এইটা আর নর্মাল হাইড্রা ফেশিয়ালের মধ্যে পার্থক্য কী? আমরা যদি দেখে থাকি যে ইনস্ট্যান্ট তার যে ফেস আছে, ইনস্ট্যান্ট রেজাল্ট করার সাথে সাথে দেখবেন কি যে গ্লো বা ব্রাইটনেস, গ্লো ভাব চলে আসবে। কেন এটা হয়? এটা হওয়ার পিছনে কারণ কি? এই মেশিনটা, এই হাইড্রা ফেশিয়াল সাধারণত মূল দাগে বেসিক যদি আমরা দিই, জেনারেল হাইড্রা ফেশিয়াল, গ্লোয়িং হাইড্রা ফেশিয়াল। গ্লোয়িং হাইড্রা ফেশিয়ালটার কাজটা কি করে? এর সাথে যে এসেন্স আছে, এই মেশিনের সাথে সেই এসেন্স, সেই শ্রামটা আগে কি করে? এক্সফোলিয়েশন, ডিপ ক্লিনজিং করে ত্বকের সেই ডেড সেলকে, কেরাটিনোসাইটকে দূর করে দিচ্ছে। দূর করে দেওয়ার পরে মেশিনের মাধ্যমে সেই ব্রাইটেনিং যে শ্রাম আছে, এটা ত্বকের মধ্যে একেবারে পৌঁছানোর পরে কোথায় পৌঁছায়? ডার্মিসের স্থানে যেখানে মেলানোসাইট থাকে। মেলানোসাইট কি করে? মেলানোসাইট মেলানিন উৎপাদন করে, ত্বকটা ডার্কনেস থাকে, তাকে লাইটেন করে দেয়। লাইটেন করে দিলে ত্বক ব্রাইট হয়। অর্থাৎ আমরা যাকে ফর্সা বলি, আসলে ফর্সা হয় না, ত্বকটা টান হয়, অ্যান্টি এজিং হয়, ব্রাইটেনিং হয়। এটাকে কিভাবে কাজ করতেছে প্রিয় দর্শক, আমরা দেওয়ার পরেই দেখবো কি যে ত্বক একটা সেশনেই ইনস্ট্যান্ট দেখবো কি যে একটা গ্লো ভাব। অর্থাৎ ফর্সা কথাটা আসলে মেডিকেলের টার্মে ঠিক না, ঠিক যেটা ত্বককে গ্লো ভাব, আকর্ষণীয় ভাব, অ্যাট্রাকটিভ ভাব, যে ডালনেস ছিল তার থেকে ফিরে আসতেছে। কেন? এখানে বেসিক দুইটা কাজ করতেছে। একটা কাজ হলো আমাদের ত্বকের মধ্যে যে ডেড সেলটা আছে, ডেড সেলটাকে ছড়িয়ে দিচ্ছে। কেরাটিনোসাইটের যে ডেড সেল, যে ডাটি পদার্থ থাকে, যেটা ক্লগ হয়ে যায় আমাদের লোমকূপের গোড়া, তাকে কিভাবে সরাচ্ছে? ডিপ ক্লিনজিং, এক্সফোলিয়েশন, এক্সট্রাকশন করে সরাই দিচ্ছে। সরাই দেওয়ার পরে কি হচ্ছে? ত্বকটা খুব ফ্রেশ হয়ে যাচ্ছে। এবার ত্বকের মধ্যে কি দিচ্ছে? এই মেশিনের ক্ষেত্রে একটা খুব হাই কোয়ালিটির শ্রাম, যেটা ত্বকের মধ্যে দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়াতে আমরা দেখি যে এটাতে কিন্তু অনেক রকম আপনার 14টা সিস্টেম আছে, যার মাধ্যমে প্রায় 15টা থেকে 18টা পদ্ধতিতে করা হয়। এই মেশিনটা কিন্তু শুধুমাত্র গ্লোয়িং হাইড্রা ফেশিয়াল। আমরা হাইড্রা ফেশিয়াল শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। অন্য রুমে দেখবেন কি যে নর্মাল হাইড্রা ফেশিয়াল। শশী স্কিন কেয়ারের লেটেস্ট যত রকম লেজার আছে, এই জাতীয় টেকনোলজি সব আছে। এটাও একটা লেজার। দেখেন যে এখানে আনাচে কানাচে লেজার এবং অ্যাডভান্স টেকনোলজির লেজার, হাইড্রা ফেশিয়াল, গ্লোয়িং হাইড্রা ফেশিয়াল। তাহলে গ্লোয়িং হাইড্রা ফেশিয়াল কীভাবে কাজ করতেছে? আমরা যে কারণে আমাদের ত্বকটা ডাল হয়ে থাকে, ডাল হওয়ার দুইটা কারণ থাকে। একটা থাকে কি? আমাদের ত্বকের উপরে একটা ডেড সেল জমা হয়। এই জমাটা আমরা যতই ফেস ওয়াশ দিই না কেন, যতই বিদেশি ফেস ওয়াশ দিই না কেন, যায় না। আজকাল স্যার আমি তো সিরাম ইউজ করি, ফেস ওয়াশ ইউজ করি, সবচেয়ে দামিটা করি। আমার কাছে স্যার আমি আমেরিকা থাকি, সবচেয়ে দামিটা ইউজ করি, তারপরে তো স্যার ত্বক
ডালনেস। কেন? আপনার ওটা তো যাচ্ছে না রে বাবা, আপনার ওটা তো এই যে তো মেশিন দিয়ে আপনাকে আগে ক্লিনজিং করে ফেলতে হবে, ডিপ ক্লিনজিং করার পরে দেন এই মেশিনের সাথে যে সিরামটা স্যুট করে সেইটা আপনার ত্বকের ভিতর দিয়ে দিলে কী করবে? দিয়ে দিলে ওই সব ক্লিন হয়ে যাবে, ত্বক অ্যাট্রাকটিভ হবে, ত্বক আকর্ষণীয় হবে। করার পরে মেলানোসাইটকে যদি আপনার করে ফেলে, মেলানোসাইটের মেলানিন উৎপাদনটাকে একটু কমিয়ে দেয়, ত্বক গ্লো ভাব করবে। অর্থাৎ যাকে আমরা খাস বাংলায় কিছুটা ফর্সা বলি সেইটা হচ্ছে, বাট রিয়েল একেবারে ফর্সা সম্ভব না। আমরা মেডিকেলে বলি গ্লো করা। এইটা সে গ্লোয়িং মেশিন যেটা গ্লো করা হচ্ছে। এবং দেখেন যিনি দিচ্ছেন তিনি কিন্তু আমাদের মেডিকেল গ্র্যাজুয়েট MBBS ডাক্তার, এরপরে উনি অ্যাস্থেটিকের ট্রেনিং প্রাপ্ত, উনার হাত দিয়ে দিচ্ছেন। এখন এই যে MBBS ডিগ্রিধারী যে ট্রিটমেন্টটা দিচ্ছেন আর একটা টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট ট্রিটমেন্ট দিচ্ছেন, দুটার মধ্যে তো ব্যবধান হবে না ভাই? হবে। কেন? আমি কি এপিডার্মিস বুঝি, আমি কি কেরাটোসাইট বুঝি, আমি কি ডার্মিস বুঝি, আমি কি মেলানোসাইট বুঝি, আমি কি পোর বুঝি? আমার তো এই সম্পর্কে ধারণা থাকতে হবে। আমার যদি যেহেতু ধারণা না থাকে, আমার যদি মেডিকেল নলেজ না থাকে, তাহলে এই যে তো মেশিন দিয়েও আমি উপকার পাবো না। আমি খুব ভালো ভালো দামি মেশিন নিয়ে আসলাম, বাট ম্যান বিহাইন্ড দ্য মেশিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে মেশিনটা অপারেট করতেছে, তার ত্বক সম্পর্কে তার ধারণা আছে কিনা, তার আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো সে বোঝে কিনা। না বুঝে আমি একটা ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে করলাম কিছু, বাবারে এইটা এইভাবে ঘরে তুমি দিতে থাক, ও দিতে থাকলো। স্যার আমি তো দিচ্ছি, আমি তো অমুক জায়গা থেকে দিই, অমুক দিই, হাইড্রোফেশিয়াল করি, স্যার লেজার দিছি। কয়েকদিন আগে এসে কয়ে স্যার লেজার সম্পর্কে আমার ভীত। বলে কেন? স্যার অমুক জায়গায় লেজার দিছে আর ক্ষতি হয়েছে। ক্ষতি তো হবে না, উপকার হবে, উপকার মাত্রাটা কতটুকু সেইটা নিয়ে করছেন। কেন? সেই জন্য এক্সপার্ট হাতে দিতে হবে, যার এই মেশিন সম্পর্কে ধারণা আছে, যে ডাক্তারের সন্ন্যাস সে ডাক্তার হাত দিয়ে দিতে হবে। শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এখানে যারা অপারেট করতেছেন তারা কিন্তু ডাক্তার, MBBS ডাক্তার। কথা বুঝছে? ডাক্তার আবার অনেক রকম আছে, MBBS ডাক্তার, তারপরে অ্যাস্থেটিকের উপর দীর্ঘদিন যাবৎ ট্রেনিং করে আসছেন। দেখেন প্রিয় দর্শক, আমরা কিন্তু একটা সেশনেই দেখি গেছে যে কিছুটা আকর্ষণীয় গ্লো করার ভাব কিন্তু একটা সেশনেই, এই যে দেখেন এক্সফোলিয়েশন করে করে যে জিনিসটা হচ্ছে, যে ডেড সেল আছে, যে ডার্টি পদার্থ আছে, সেগুলোকে কিভাবে দূর করা হচ্ছে ত্বক থেকে। আমরা কিন্তু একটু যদি ক্লোজলি দেখি যে মাথাতে যেভাবে আমাদের ডার্টি পদার্থ দূর করছে, এইসব থাকলে আপনি যতই সিরাম ইউজ করেন না কেন, আপনার তো জায়গা মতো পৌঁছায় না। জায়গা না পৌঁছলে এইভাবে ক্লিনজিং করায়। দেখেন এইভাবে ক্লিনজিং করার পরে ত্বকটা দেখেন, একটু ক্লোজ নাও তো ভাই, ক্লোজ নাও। এই যে দেখেন যে কীভাবে ময়লা আবর্জনা ডেড সেলগুলো বেরোচ্ছে, এইগুলি বেরোনোর পরে ত্বককে আকর্ষণীয় হবে, ত্বককে ভালো রাখতে হবে। মানুষ সৌন্দর্যের পূজারী, আমরা সবাই কিন্তু সুন্দর থাকতে চাই, ত্বককে ভালো রাখতে চাই, আকর্ষণীয় করতে চাই, বাট জানি না কোথায় যাব, কি করব। শুধু সাজানো ঝকঝক টক করে চলে গেলাম, বা মেশিন থেকে চলে গেলাম, মেশিন কে চালাচ্ছে জানি না, মেশিনের কোয়ালিটি জানি না, রেজাল্ট আসে না, যার ফলে অনেকেই বিরূপ হয়ে যায়। বাট কোয়ালিটির ক্ষেত্রে নো ছাড়। আর শশী হাসপাতালের বৈশিষ্ট্য কি, স্কিনে উদ্বোধনী উপলক্ষে একটা ডিসকাউন্ট চলতেছে, এটা ক্ষণিকের জন্য, হয়তো সামনের দিনগুলোতে এটা থাকবে না। কেন? প্রথমে এটা প্রচারের জন্য, সেই কারণে এই যেহেতু যাদের গ্লোর দরকার, স্কিনকে একটু আকর্ষণীয় করা দরকার, আর এটা শুধু এক সেশন দিলে আমরা প্রত্যেক 40 দিন পর পর করলে হয়। যদি গ্লো না করতে পারেন, নর্মাল হাইড্রোফেশিয়াল থেকে 40 দিন পর পর করলে, কেন 40 দিন পর পর করতে হবে? 40 দিন পর পর ওই যে আমার কেরাটোসাইটস ডেড হয়ে যাচ্ছে, এপিডার্মিসের মধ্যে যে 80 থেকে 90% সেল থাকে, সেটা ডেড হয়ে যাচ্ছে। সেই ডেডটাকে আপনার ডিপ ক্লিনজিং করে সরাই ফেলতে হবে। কীভাবে সরাবো? স্যার ফেস ওয়াশ দিই, স্যার সিরাম ইউজ করি, ওগুলো করব, তার আগে এটা ইউজ করব। যদি এরকম করি, সবসময় ফ্রেশ থাকবে, আকর্ষণীয় থাকবে, গ্লো করবে, শরীর ত্বক গ্লো করবে। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।